শাকিব খানের ছবি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো ছবি আমার দেখা হয় নাই। শাকিব খানকেই দেখছি, অনেক হ্যান্ডসাম লাগছে, মানে হিরো হিরোইন ওনাদের বয়স কখনো হচ্ছে মানে মনে করা উচিত না আমাদের জন্য। যার এদের ছবি দেখছি লাস্ট সেটাই ছিল। আমি এই বছর আবার মুভি দেখতে আসছি সিনেপ্লেক্সে, সেইটা শাকিব খানের বরবাদ। আর কত বছর ছবি দেখছেন? তুফান। এছাড়া অন্য কোনো ছবি দেখেন? এছাড়া আমি সিনেপ্লেক্সে কোনো মুভি দেখতে আসি না, টু বি অনেস্ট। বাংলা ছবি প্রশ্নই আসে না। প্রত্যেক ঈদে শাকিব খানের মুভি আসার পর অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে না আমাদের মধ্যে। গান থেকে, টিজার থেকে, ট্রেইলার থেকে, ফার্স্ট লুক, পোস্টার, এই যে এত কিছু, এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত যে ট্রেন্ডটা চলে আসতেছে, এই শাকিব খানই হচ্ছে এই ট্রেন্ডটা এখন পর্যন্ত চালু করছেন। সে এখনো পর্যন্ত এইটার উপর রান করতেছে। মানে হিরো হিরোইন ওনাদের বয়স কখনো হচ্ছে মানে মনে করা উচিত না আমাদের জন্য, আর আমরা করতেও পারি না। আমাদের কাছে ওনারা সব সময় হচ্ছে ইয়াং থাকে। যদি এখন যদি রাজ্জাক সাহেবও বেঁচে থাকতেন, ওনাকেও আমার কাছে ইয়াং লাগতেন। ওনারা সবসময় আমাদের চোখে ইয়াং, ওনারা কখনো বুড়ো হতে আমরা দেখতে চাই না। শাকিব খানকেও দেখতে চাই না, বাট এই যে যত আমরা সবাই মানুষ, আমাদের একটা সময় হচ্ছে বুড়ো হতে হবে, আমার নিজেরও বুড়ি হইতে হবে। সো এটাই ট্রু, বাট আমি এখনো শাকিব খানের যে বুড়ো সামথিং, ওনার বয়স অনেক হয়ে গেছে, এগুলো আমার মাথায় আসে না। আমার কাছে তাকে অ্যাজ এ হিরোই লাগে, এটা ট্রু। মানে এত মারাত্মক লুক, ফিটনেস, এইটা মানুষের বয়স অনেক কমিয়ে দেয়। হ্যাঁ, আপনি যদি দেখেন হলিউড, বলিউড, ওদিকে যেই নায়ক নায়িকারা, ওনাদের কিন্তু ফিটনেসটা আমাদের যে বয়সের একটা ছাপ। এখন যদি আমি যতটুকু মোটা, আমি নিজেকে এখন মোটেই বলি, ধর মিডিয়াম, আমি যদি আরো বেশি শুকনা থাকতাম, অবভিয়াসলি আমাকে দেখতে এখন যতটুকু এজড লাগছে, ম্যাচিওরড লাগছে, তখন হয়তো এতটুকু লাগতো না। তো এই যে ফিটনেসের উপর যে উনি যে এখন কনসার্ন করে এখন যে নিজেকে এরকম করে তৈরি করছে, আমরা ওনাকে যেভাবে দেখতে চাচ্ছি এখন, উনি ওইটার উপরে প্রপারলি হচ্ছে ডেডিকেশন দিচ্ছে। এই কারণেই মেয়েরা এখন এই কথা বলে। আগের সাকিব খানের সাথে এই সাকিব খানের কোনো মিল নাই। আগের সাকিব খানকে যদি আপনি নিজেও দেখেন, আর এই সাকিব খান এখন বর্তমান যে সাকিব খানকে আমরা দেখছি, যাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, তার সাথে যদি আপনি পাশাপাশি রেখে যদি কম্প্যারিজন করেন, তখন আপনার কাছেও এটা সেম এক্স্যাক্টলি আপনার কাছেও এটা মনে হবে। কারণ আগে সাকিব খানকে বাংলাদেশের যারা ছিল প্রডিউসার, তারপর হচ্ছে মানে যারা অ্যাকচুয়ালি এগুলো বানায়, নির্মাতা, ওনারা বাংলাদেশে ওনাকে যেভাবে প্রেজেন্ট করছে, সাকিব খান সেভাবেই প্রেজেন্টেবল ছিল। বাট ওনারা এটা চিন্তা করে নাই যে বাংলাদেশের মানুষ একদম ছেলেদের মানে ঠোঁটটা একবারে পিঙ্ক করে লিপস্টিকের মতো আঁকা ঠোঁট বাংলাদেশের মেয়েরা পছন্দ করে না, বাংলাদেশের ছেলেরা নিজেরাই এটা পছন্দ করে না। আমাদের তো রুচির পরিবর্তন হয়েছে, ওনারা হয়তো এইটা মানে করতে পারতো না। হ্যাঁ, ওনারা হচ্ছে এটা মানে বহিঃপ্রকাশ করতে পারতো না, যার কারণে মানুষ ট্রোল করতো। আর আমার মনে হচ্ছে সেই ট্রোলটা সাকিব খান অ্যাজ এ পজিটিভ ওয়েতেই নিয়ে নিজেকে চেঞ্জ করছে। এখানে যারা ট্রোল করতো, আমার মনে হয় না তাদেরও কোনো দোষ আছে, আর দোষটা হচ্ছে সাকিব খানেরও আমার মনে হয় না ছিল। দোষ মনে হয় যারা ওনাকে হচ্ছে এইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতো, পরিচালক, প্রযোজক, আমার মনে হয় তাদেরই দোষ। সুন্দর লাগছে। অভিনয় কেমন? অভিনয় তো ওয়াও, শাকিব খানের অভিনয় নিয়ে তার কথা হবে না।